আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আবার তোমাদের ইংরেজির ক্লাসে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে আমি তোমাদের ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিক ক্রিয়া নিয়ে আলোচনা করব। তো ফাইনাইট ভার্ব আমরা আগের দিন জেনেছিলাম যে ভার্বের মানে নাম্বার, পার্সন এবং টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার একটা বিষয় থাকে। আর যে ভার্বগুলি নাম্বার, পার্সন, টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয় সেইগুলিকে আমরা ফাইনাইট ভার্ব বলেছিলাম, সমাপিক ক্রিয়া। তো আজকে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করার আগে নন ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্বের মানে কাজ কি, এর বৈশিষ্ট্য কি, বা এর ক্লাসিফিকেশন বা কি, এইগুলা নিয়ে আমরা জানবো। তার আগে কতগুলো সেন্টেন্স নিয়ে একটু ব্যাখ্যা করি। বোর্ডে দেখো কতগুলো সেন্টেন্স। যেমন এখানে একটা বাক্য লিখে আছে যে টেকিং দ্য মিল আই ওয়েন্ট টু কলেজ। এই বাক্যটা ভালো করে লক্ষ্য করো। টেকিং দ্য মিল আই ওয়েন্ট টু কলেজ মানে আমি আমার মিল নিয়ে বা ভাত খেয়ে আমি বা খাবার খেয়ে আমি কলেজে গিয়েছিলাম, এ একটা বাক্য। আর আরো একটা বাক্য এখনো দেখো যে ডান দ্য ওয়ার্ক দে রিটার্ন হোম। ডান দ্য ওয়ার্ক দে রিটার্ন হোম, কাজটা করে তারা বাড়ি ফিরে এসেছিল। ঠিক আছে। আরো একটা বাক্য এখানে দেখো, দিস ইজ এ রানিং ট্রেন। দিস ইজ এ রানিং ট্রেন, এটা একটা চলন্ত ট্রেন। এই বাক্যে দেখো প্রথম বাক্যটা যে টেকিং দ্য মিল আই ওয়েন্ট টু কলেজ। এখানে টেকিং ভার্ব, যেটা এখানে দেখো কালার করা আছে টেকিং ভার্ব। এই টেকিং ভার্বটা ভার্বের সঙ্গে আইনজি যুক্ত আছে। ফাইনাইট ভার্বের সময় আমরা বলেছিলাম যে নাম্বার চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে, টেন্স চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে, পার্সন চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে। কিন্তু এই যে টেকিং দ্য মিল আই ওয়েন্ট টু কলেজ, এখানে মানে খাবার নিয়ে বা খেয়ে আমি কলেজে গিয়েছিলাম, এখানে আয়ের জায়গাতে যদি অন্য পার্সন অন্য নাম্বার বসানো যায় তাহলে টেকিং ভার্বটার কি কোনো চেঞ্জ আসছে? দেখো দেখি, টেকিং দ্য মিল দে ওয়েন্ট টু কলেজ, টেকিং দ্য মিল উই ওয়েন্ট টু কলেজ, টেকিং দ্য মিল শি ওয়েন্ট টু কলেজ। এখানে টেকিং দ্য মিল শি উইল গো টু কলেজ। এখানে আমরা টেন্স চেঞ্জ করছি, নাম্বার, পার্সন চেঞ্জ করছি, কিন্তু টেকিংটা কিন্তু একই থাকছে, পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে। তারপরে দ্বিতীয় সেন্টেন্স এটা যে ডান দ্য ওয়ার্ক দে রিটার্ন হোম, কাজটা করে তারা বাড়ি ফিরে এসেছিল। এখানে সিমিলারলি আগের মতো এখানে দে, এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, ডান দ্য ওয়ার্ক উই রিটার্ন হোম, ডান দ্য ওয়ার্ক হি রিটার্ন হোম, ডান দ্য ওয়ার্ক ইউ রিটার্ন হোম। এখানে নাম্বার, পার্সন চেঞ্জ হচ্ছে কিন্তু ডান ভার্বটা কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে এই টেকিং বা ডান এইগুলো হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। তাহলে নন ফাইনাইট ভার্ব হচ্ছে, আমরা কিভাবে ডিফাইন করব, হাউ টু ডিফাইন নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্বের ডেফিনিশন হচ্ছে যে ভার্ব নাম্বার, পার্সন, টেন্স দ্বারা পরিচালিত হয় না। নাম্বার, পার্সন, টেন্স চেঞ্জ হলেও যে ভার্ব অপরিবর্তিত থাকে, এই যে ভার্ব অপরিবর্তিত থাকে সেইটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। তাহলে ফাইনাইটের ঠিক অপোজিট হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইটটা হচ্ছে সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব, প্রধান ক্রিয়া, কিন্তু নন ফাইনাইট ভার্বটা কিন্তু প্রধান ক্রিয়া নয়। ঠিক আছে। এই নন ফাইনাইট ভার্বের দেখো থার্ড সেন্টেন্সটা দেখো, দিস ইজ এ রানিং ট্রেন। দিস ইজ এ রানিং ট্রেন, এটা একটা চলন্ত ট্রেন। এখানে রানিং বা আরো একটা এক্সাম্পল যদি আমরা লিখি, দিস ইজ এ ব্রকেন চেয়ার,
এটা একটা ভাঙা চেয়ার, ব্রকেন চেয়ার। ঠিক আছে, তো এইখানে দেখো কেমন চেয়ার, ভাঙা চেয়ার, কেমন ট্রেন, রানিং ট্রেন। এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। ঠিক আছে, ব্রকেন চেয়ার এটা ভার্বের থার্ড ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রকেন। ঠিক আছে, তো এখানে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে নাম্বার, পারসন, টেন্স চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্বের কতগুলো মানে রূপ আছে দেখো। কিছু নন ফাইনাইট ভার্ব ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি হচ্ছে, কিছু নন ফাইনাইট ভার্ব ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্বের এই যে মানে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে তোমার, বা ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে হচ্ছে থার্ড ফর্ম, সেইগুলোকে আমরা নাম দিয়েছি তোমার পার্টিসিপল। সেই নন ফাইনাইট ভার্বগুলোর নাম হচ্ছে পার্টিসিপল। ঠিক আছে, তো নন ফাইনাইট ভার্বকে তোমার আমরা তিন ভাগে ভাগ করি, মানে তিন রকম ভাবে ব্যবহার করা হয়। একটা আছে তোমার পার্টিসিপল আছে, একটা জিরান্ড আছে, আর একটা ইনফাইনিটিভ আছে। তো জিরান্ড, ইনফাইনিটিভ এটা আমরা পরে আলোচনা করব। আজকে আমরা পার্টিসিপলটা নিয়ে আলোচনা করি। পার্টিসিপলটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্বের একটা অংশ। নন ফাইনাইট ভার্বের একটা অংশ হচ্ছে তোমার পার্টিসিপল। এই পার্টিসিপলকে আমরা তিনটি ভাগে ভাগ করি, এটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি হয়। দিস ইজ এ রানিং ট্রেন। এই সেন্টেন্সে কেমন ট্রেন, রানিং ট্রেন। বা দিস ইজ এ ব্রকেন চেয়ার, এটা আমরা পরে আসছি। আগে প্রেজেন্ট পার্টিসিপলটা নিয়ে আলোচনা করি। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল তৈরি হয়। ঠিক আছে, এবং সেই প্রেজেন্ট পার্টিসিপল যখন তোমার নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেই পার্টিসিপলটাকে বলা হয় পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ, তাহলে পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ কাকে বলে? যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেই ভার্বটি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কিছু কাজ করে, সেই নাউনকে ডেসক্রাইব করে, তখন সেটাকে আমরা বলছি পার্টিসিপিয়াল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এখানে দেখো দিস ইজ এ রানিং ট্রেন, এটা আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল। বা হয়তো বললাম যে রিচিং হোম দে took their meal. Reaching home they took their meal, মানে বাড়ি পৌঁছে তারা খাবার খেয়েছিল। তাহলে রিচিংটা হচ্ছে এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, রিচিং হোম দে টুক দেয়ার মিল। এইখানে কিন্তু রিচিং শব্দটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, এটা কিন্তু দেখো রিচিং হোম এটা নাউনের মতো কাজ করছে, এবং কিছুটা ভার্ব রিচিং, পৌঁছানো। তাহলে এই আইএনজি যুক্ত যে ভার্বগুলো, তার কিছু আমরা দেখছি অ্যাডজেক্টিভের কিছু কোয়ালিটি আছে, আবার কিছু মানে ভার্বের কিছু কোয়ালিটি আছে। ঠিক আছে, এজন্য মানে দুই রকমের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এর জন্য পার্টিসিপলকে বলা হয় ডবল পার্টস অফ স্পিচ। পার্টিসিপল হচ্ছে ডবল পার্টস অফ স্পিচ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল এর যখন অ্যাডজেক্টিভের কিছু মানে কোয়ালিটি থাকছে, হ্যাঁ, আবার কিছু ভার্বের কোয়ালিটি থাকছে, সেই জন্য আমরা পার্টিসিপলকে ডবল পার্টস অফ স্পিচ বলি। এটা ভার্ব হিসেবে কিছুটা কাজ করছে, কিছুটা আবার কিছু কিছু সেন্টেন্সে দেখাচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে পার্টিসিপল ডবল পার্টস অফ স্পিচ, এর ভার্বেরও কিছু বৈশিষ্ট্য আছে, অ্যাডজেক্টিভেরও কিছু বৈশিষ্ট্য আছে। প্রেজেন্ট পার্টিসিপল ঠিক একই রকম ভাবে আমরা এবার জানবো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্ম, যেটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল বলি। তো এই পাস্ট পার্টিসিপলেরও দেখা যায় তোমার নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে, তখন সেটা কি বলে? পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলে। আগে বললাম দিস ইজ এ ব্রকেন চেয়ার, ভাঙা চেয়ার, মানে দিস ইজ অ্যান উন্ডেড বার্ড, দিস ইজ এ উন্ডেড বার্ড। ঠিক আছে, তাহলে আহত পাখি, উন্ডেড বার্ড।
তাহলে উন্ডেডটা কেমন, আহত, কেমন পাখি, উন্ডেড বার্ড, তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, পাস্ট পার্টিসিপল। এবার আরো একটা एग्जांपल যদি আমরা দিই, যে ডান দা ওয়ার্ক দে রিটার্ন হোম, কাজটা করে তারা বাড়ি ফিরে গেছিল। এই যে ডান শব্দটা, ডান দা ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, এটা ভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে পাস্ট পার্টিসিপল আমরা দেখছি ভার্বের মতো কাজ করছে আর অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে ডবল পার্ট সাফিক্স। ঠিক আছে, তাহলে এই জন্য বলা হয় যে পার্টিসিপল, আগে বললাম যে পার্টিসিপল ইজ এ পার্ট অফ নন ফাইনাইট ভার্ব and it is a double part surface. It is like a verb and like an adjective. এটা ভার্বের মতো এবং অ্যাডজেক্টিভের মতো। It does double works of a verb and of an adjective. ঠিক আছে, সেই জন্য পার্টিসিপলকে আমরা বলছি ডাবল পার্ট সার্ফেস। প্রেজেন্ট পার্টিসিপল ডাবল পার্ট সার্ফেসের মতো কাজ করছে, তোমার পাস্ট পার্টিসিপল ডাবল পার্ট সার্ফেসের মতো কাজ করছে। আর একটা एग्जांपल এখানে বলি, প্রেজেন্ট পার্টিসিপল যেটা ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত করে তৈরি হয়, মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ভার্ব। আবার পারফেক্ট টেন্সে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। ঠিক আছে, যেমন এখানে আর একটা যদি एग्जांपल এখানে দিই আমরা, যে I sat beside a swimming pool. I sat beside a swimming pool. আমি একটা সুইমিং পুলের পাশে বসেছিলাম। তাহলে এখানে সুইমিং পুল, সুইম মানে সাঁতার কাটা, সুইম এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। কেমন পুল, পুলটার সম্পর্কে কোনো ডেসক্রিপশন সুইমিং কথাটা দিচ্ছে কি? তাহলে সুইমিং কিন্তু এখানে নাউন, পুলকে ডেসক্রাইব করছে না, তাহলে সুইমিংটা এখানে অ্যাডজেক্টিভ হবে না। ঠিক আছে, একটা সাঁতার কাটার একটা জায়গা সুইমিং পুল, একটা পুষ্করিণী বা জলাধার যাই বলি না কেন, তাহলে সুইমিং পুলের পাশে আমি বসেছিলাম। তাহলে সুইমিংটা এখানে নাউনের মতো কাজ করছে, সুইমিংটা এখানে নাউনের মতো কাজ করছে, সুইমিংটা হয়ে গেল এখানে জিরান্ড। ঠিক আছে, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেটা নাউনের মতো যখন কাজ করছে তখন সেটাকে আমরা জিরান্ড বলছি বা ইং নাউন বলছি। ইং নাউন আইএনজি যুক্ত নাউন। আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে সেটা অ্যাডজেক্টিভের মতো যখন কাজ করছে পার্টিসিপল বলছি। ভার্বের থার্ড ফর্ম মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেটাকেও আমরা পার্টিসিপল বলছি। ঠিক আছে, তাহলে পার্টিসিপল মানে তোমার প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পাস্ট পার্টিসিপল এই দুটোই কিন্তু পার্টিসিপলের ভাগ। মানে পার্টিসিপলকে আমরা দুই রকম ভাবে তৈরি করি, একটা আইএনজি যুক্ত করে আর একটা ভার্বের থার্ড ফর্মকে ব্যবহার করে। তাহলে এই দুটোই হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্বের অংশ। ঠিক আছে, এবার নন ফাইনাইট ভার্বের জিরান্ড আর ইনফিনিটিভটা আমরা পরে আলোচনা করব বলেছি। তো পার্টিসিপলের আরো কয়েকটা एग्जांपल দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন I saw him do the work, I saw him do the work, I saw him doing the work। এই দুটো সেন্টেন্স একটু লক্ষ্য করো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেন্টেন্স? I saw him do the work, I saw him doing the work। তাহলে প্রথম সেন্টেন্সে দেখো I saw him do the work, এটার অর্থ হচ্ছে যে আমি তাকে দেখেছিলাম, সে কাজ করেছিল, আমি তাকে দেখেছিলাম। মানে এটার অর্থ হচ্ছে he did the work and I saw him। ঠিক আছে, he did the work, সে কাজটা করেছিল, and I saw him, এবং আমি তাকে দেখেছিলাম। আর দ্বিতীয় সেন্টেন্সে বলেছে I saw him doing the work, I saw him doing the work, মানে এটার অর্থ হচ্ছে যে আমি তাকে দেখেছিলাম কর্মরত অবস্থায়। I saw him when he was engaged in the work, সে যখন কাজে নিযুক্ত ছিল, কর্মরত অবস্থায় ছিল, তখন তাকে দেখেছিলাম। তাহলে এই দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে I saw him doing the work, এই ডুইংটা আছে এখানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার আরো একটা एग्जांपल দেখো, I have received the letter written by my friend, I have received the letter written by my friend। বন্ধুর লেখা চিঠিটা পেয়েছি, I have received the letter, received the letter written by my friend। তাহলে এই যে রিটেন ভার্ব, এই রিটেনটা এখানে কি হিসাবে কাজ করছে? এটা ভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, তাহলে এটাও তোমার পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল।
ঠিক আছে, কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, ভার্বের মতো কাজ করছে। ঠিক আছে, আই হ্যাভ গট দ্য মানি সেন্ট বাই মাই ফাদার। আই হ্যাভ গট দ্য মানি সেন্ট বাই মাই ফাদার, আচ্ছা বাবার পাঠানো টাকা পেয়েছি। তাহলে সেন্ট, সেন্টটা হচ্ছে এখানে ফার্স্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, ওয়ান থিং মাস্ট বি কেপ্ট ইন মাইন্ড, যে যখন আমরা এই যে পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি, দুই রকম ভাবে ব্যবহার করছি, একটা নাউনের আগে ব্যবহার করছি, একটা নাউনের পরে ব্যবহার করছি। নাউনের আগে যখন বসছে আইনযুক্ত ভার্ব বা পাস্ট পার্টিসিপল ভার্ব, তখন সেটা তো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন সেটাকে আমরা নাম দিয়েছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবং আইনযুক্ত ভার্ব বা ভার্বের থার্ড ফর্ম কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি নাউনের পরে বসছে। ঠিক আছে, নাউনের পরে বসছে, যেমন এই সেন্টেন্সটা আমরা আগে আলোচনা করলাম যে I have received the letter written by my friend, তাহলে এখানে লেটারটা হচ্ছে নাউন, তারপরে written by my friend, এই কথাটা হচ্ছে ফ্রেজ written by my friend, এইটাকে বলা হয় পার্টিসিপিয়াল ফ্রেজ, মানে পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ। পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ সব সময় তোমার নাউনের পরে বসে। পাস্ট পার্টিসিপিয়াল ফ্রেজ কোন নাউনের পরে বসে, নাউন ছাড়া কিন্তু অন্য জায়গাতে বসবে না। আই হ্যাভ গট দ্য মানি সেন্ট বাই মাই ফাদার, মানিটা হচ্ছে নাউন, সেন্ট বাই মাই ফাদার এই অংশটা হচ্ছে ফ্রেজ, সেন্ট বাই মাই ফাদার। তাহলে এটা হচ্ছে তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফ্রেজ নাউনের পরে বসছে, আর যখন সিঙ্গেল আইনযুক্ত ভার্ব বা থার্ড ফর্ম নাউনের আগে বসছে, তখন সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তখন সেটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আইনযুক্ত ভার্ব নাউনের আগে বসছে কিন্তু সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না, যেমন দিস ইজ এ সুইমিং পুল, এখানে সুইমিং পুল, পুলের আগে সুইমিং বসেছে কিন্তু সুইমিংটা এখানে নাউনের মতো কাজ করছে, এটা জিরান। এটা পরবর্তী জিরান নিয়ে আলোচনা করবো বিস্তারিত, তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার, মানে আমরা নন ফাইনাইট ভার্বের দুটো পার্ট আলোচনা করলাম, এটা পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল এবং জিরান্ড মানে নন ফাইনাইট ভার্বের ভাগ, এটা পরে আলোচনা করব। তো পার্টিসিপলের দুটো ভাগ আমরা জানলাম, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে পার্টিসিপলের কি কি বৈশিষ্ট্য আছে, কিছু ভার্বের বৈশিষ্ট্য আছে, কিছু অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, সেই জন্য এগুলো আমরা ডবল পার্সেন্টেজ বলছি, বোঝা গেল? আচ্ছা, এবার আরো একটা বিষয় এখানে আলোচনা করতে অনেক সময় ভুলে যায়, তোমার পারফেক্ট পার্টিসিপল একটা মানে বিষয় আছে তোমার, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলটা কিন্তু অনেকে মানে নন ফাইনাইট ভার্বের একটা এই মানে পার্টিসিপলের একটা ভাগ করে ফেলে, আবার অনেকে এটাকে আলাদা করে আলোচনা করে। আমার মনে হয় এটা আলাদা করে আলোচনা করাটাই বেশি যুক্তিসঙ্গত। পারফেক্ট পার্টিসিপলটা অতীতকালের ঘটনা বোঝাতে একমাত্র ব্যবহার করা হয়। পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয় অতীতকালের কোনো অ্যাকশন, অতীতকালের কোনো ঘটনা বোঝাতে। এবং পারফেক্ট পার্টিসিপলের জন্য এক্সাম্পল দিয়েছে, মানে একটা এক্সাম্পল দেখো, সীতা বিং রাবণ বিং কিড সীতা ওয়াজ রেস্কিউড, রাবণ বিং কিড সীতা ওয়াজ রেস্কিউড, দি সান হ্যাভিং রাইজেন দ্য লোটাস ব্লুজুমড। এই দুটো সেন্টেন্স একটু লক্ষ্য রাখো। দি সান হ্যাভিং রাইজেন মানে সূর্য উদিত হলে বা সূর্য উঠিলে, দ্য লোটাস ব্লুজুমড পদ্ম প্রস্ফুটিত হয়েছিল। ঠিক আছে, বা রাবণ নিহত হলে সীতাকে উদ্ধার করা হয়েছিল। এই দুটো সেন্টেন্স দেখো, একটা পারফেক্ট পার্টিসিপল মানে পারফেক্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার করা হয়। পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস থার্ড ভার্ব অথবা বিং প্লাস থার্ড ভার্ব ব্যবহার করে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। এটার একটা নাম আছে নমিনেটিভ অ্যাবসলিউট বলা হয় এটাকে। আর একটা एग्जांपल দিয়েছি, তো আর একটু ক্লিয়ার হবে। যেমন হ্যাভিং টেকেন মাই মিল আই ওয়েন্ট টু দা ইউনিভার্সিটি। হ্যাভিং টেকেন মাই মিল আই ওয়েন্ট টু দা ইউনিভার্সিটি বলছে খাবার খেয়ে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, হ্যাভিং টেকেন। তাহলে পারফেক্ট পার্টিসিপল তৈরি করার নিয়ম হচ্ছে হ্যাভিং লিখতে হবে, তারপর একটা থার্ড ভার্ব লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। ঠিক আছে, হ্যাভিং প্লাস থার্ড ভার্ব।
লিখে পারফেক্ট পার্টিসিপল তৈরি করতে হয়, অথবা বিং লিখে পারফেক্ট পার্টিসিপল করতে হয়। যেমন আরেকটা বিং দিয়ে যদি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, the being tired, the old man took rest under a tree. The old being tired মানে ক্লান্ত হইয়া, the old man took rest under a tree। এই দুটো সেন্টেন্স আমরা দেখছি, তোমার হ্যাভিং এবং বিং তারপরে থার্ড ভার্ব, এরা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। মানে কোনো বাংলাতে যখন আমরা বাক্য বলি তখন ইয়া কথা যখন চলে আসে, করিয়া, খাইয়া, গিয়া, হইয়া, এরকম যখন ইয়া যখন আসে ক্রিয়াপদের শেষে, তখন এই ধরনের পারফেক্ট পার্টিসিপল ইউজ করতে হয়। ঠিক আছে, এবার এখানে নমিনেটিভ অ্যাবসলিউট যেটা বললাম, যে নমিনেটিভ অ্যাবসলিউটটা কি? নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে তোমার যখন কোনো নমিনেটিভের পরে একটা ফাইনাইট ভার্ব না বসে সরাসরি একটা পার্টিসিপল বসে। ঠিক আছে, নমিনেটিভের পরে যখন পার্টিসিপল বসে তখন সেটাকে নমিনেটিভ অ্যাবসলিউট বলে। ঠিক আছে, যেমন এই যে আগে एग्जांपल দিলাম যে সীতা বিং রাবণ বিং কিল্ড, সীতা ওয়াজ রেস্কিউড। তাহলে সীতাটা হচ্ছে এখানে, এই রাবণটা হচ্ছে নমিনেটিভ, এটা নাউন, নাম। তাহলে এরপরে একটা পার্টিসিপল বসছে, রাবণ বিং কিল্ড, তাহলে বিং কিল্ডটা কোন পার্টিসিপল? পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, বা হয়তো বললাম যে the sun having risen, the lotus blossoms, sunটা হচ্ছে এখানে নমিনেটিভ, having risen টা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তাহলে নমিনেটিভের পরে পারফেক্ট পার্টিসিপল বসছে, বসে একটা সেন্টেন্সকে অর্থপূর্ণ করছে, বা সেন্টেন্স মূল যে সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্সের যে স্ট্রাকচারাল প্রসেস, গঠন প্রণালী, তার সঙ্গে তার কোনো অংশ থাকছে না, নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে দি সান হ্যাভিং রাইজেন, কমা দ্য লোটাস ব্লুজুমস, দি সান হ্যাভিং রাইজেন, এই অংশটুকু হচ্ছে মানে নমিনেটিভ অ্যাবসলিউট। রাবণ বিং কিল্ড, কমা সীতা ওয়াজ রেস্কিউড, তাহলে কমার আগের অংশটুকু হচ্ছে তোমার নমিনেটিভ অ্যাবসলিউট। ঠিক আছে, বা হচ্ছে দি ওয়ার্ক ডান, দি ওয়ার্ক ডান, দ্য ওয়ার্কার্স কেম ব্যাক হোম, কাজটা করিয়া ওয়ার্কাররা, শ্রমিকরা বাড়ি এসেছিল। দি ওয়ার্কটা হচ্ছে একটা নমিনেটিভ, ডান এটা ভার্বের পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে এইভাবে আমরা তোমার পার্টিসিপল দিয়ে নমিনেটিভ অ্যাবসলিউট ব্যবহার করতে পারি সেন্টেন্সে। ঠিক আছে, তাহলে এই নন ফাইনাইট ভার্ব সম্পর্কে এই ভিডিওটা তোমরা প্রথম থেকে খুব মনোযোগ দিয়ে দেখবে এবং খাতাতে নোট করে নেবে। হ্যাঁ, এটা একটা মানে কনসেপ্টটা একটু অন্য রকমের, বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তার আজকে আমরা আলোচনা করলাম যে নন ফাইনাইট ভার্ব কাকে বলে, নন ফাইনাইট ভার্বের কাজ কি, নন ফাইনাইট ভার্ব কত রকম। ঠিক আছে, যে নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন, টেন্স দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নন ফাইনাইট ভার্ব তাকে আমরা বলি। নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ। ঠিক আছে, পার্টিসিপলকে কেউ দুই ভাগে ভাগ করছে, কেউ তিন ভাগে ভাগ করছে। একটা পার্টিসিপলকে, হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে আইন যুক্ত করে তৈরি হয়, পাস্ট পার্টিসিপল ভার্বের থার্ড ফর্মকে ইউজ করা হয়, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে মানে হ্যাভিং প্লাস থার্ড ভার্ব, বিং প্লাস থার্ড ভার্ব, এইভাবে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করে থাকি। ঠিক আছে, আর জিরানটা হচ্ছে ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়ে তৈরি করতে হয় এবং সেটা নাউনের মতো সবসময় কাজ করবে, সেটা ইং নাউন বলা হয়। যখন জিরান্ডের উপরে ভিডিও করা হবে তখন তোমার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব ভালো বুঝতে পারবে প্রথম থেকে দেখলে। আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।